নবীজি ইরশাদ করেছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে কে কে জান্নাতে যাইতে চাই, দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। হাজরিন, নবীজির মাথায় কি ছিল? কথা কন না কা? কেমন টুপি? গোল টুপি। কানা কেমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজির সাহাবাইদের মাথায় ছিল গোল চাপা টুপি। কি টুপি? কন্যা কি টুপি? গোল চাপা টুপি। তা আমাদের মাথায় কি টুপি হবে? কার কার গোল চাপা টুপি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। জামা কেমন হবে? লম্বা, নেসফে সাক, গোল জামা। বলেন সবাই, কি জামা হবে? সবাই বলেন, লম্বা, নেসফে সাক, গোল জামা। কার কার হবে? কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। এক বুতাম ওলাবে শাওকাতিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা ছিল এক বুতাম। কয় বুতাম? ইস্তাম্বুলের জাদুঘরে তুরস্কে এখনো তার জামাটা আছে। বলে আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, আমাদের জামা হবে লম্বা, নেসফে সাক, গোল জামা। বলেন সবাই, কি জামা হবে? কার কার হবে? কার কার হবে? আবার হাতটা দেখান। নারায়ে তাকবীর। মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। আজকে মধ্যে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। আছে কি নাই? মানুষের ভুল আছে কি নাই? যারা দাড়ি কামিয়েছেন তারা কি করছেন? কথা কন না কা? কন না কা? কি করছেন? তো ভুল করবেন না ছাড়বেন? বলেন, ভুল করবেন না ছাড়বেন? কেরা কেরা ভুল ছাড়বেন দেখতে চাই? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আপনারা কি নবীজির সুন্নাত অনুযায়ী চলে, নবীজির মতন চলে আশিক রাসূল হইতে চান? না আমরা মুখে মুখে চান? অনেকে নামাজ পড়ে মনে মনে। কি করে? কথা কর না কা? নামাজ পড়ে আশিক রাসূল দাবি করে, নামাজ পড়ে মনে মনে। দাড়ি নাই, চুল রাখে বড়। কথা কর না কা? চুল রাখে বড়, দাড়ি নাই, নিজের দাবি করে আশিক রাসূল। এটা কি আশিক রাসূল না আশিক শয়তান? কথা কর না কা? ওটা কি? এটা সবাই কর না, ওটা কি? নবীজির সুন্নতের খেলাফ দাবি করে, সুন্নতের খেলাফ চলে যে আশিক রাসূল দাবি করবে, ও আশিক রাসূলের ভণ্ড। ঠিক কিনা কন? হাজরিন, আপনারা কি নবীজির তরিকায় লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত করতে কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন আমিন। হাজরিন, নবীজির মুখে কি ছিল? আমাদের মুখে কি হবে? বলেন, কি হবে? সেটে রাখবেন? কামাবেন? কি ভাই, কামিয়ে রাখবেন? ছেটে রাখবেন? তো নবীজির তরিকায়, নবীজির চেহারা যেমন ছিল আমাদের চেহারাও তেমন হবে। কি আজকে কি ওয়াদা দেওয়া যায়? কি ওয়াদা দেওয়া যায়? কেরা কেরা ওয়াদা দিয়েছেন দেখতে চাই? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হাজরিন, আমি খেয়াল করে বলছি, খেয়াল করে শুনুন। আজকে না বুঝে, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। আছে কি নাই? দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। মানুষের ভুল আছে কি নাই? ভুল সংশোধন করার দরকার আছে কি নাই? আজকে কি একটা ওয়াদা করা যাইবে যে নবীজির তরিকে আমরা এখন থেকে চেহারা করব? কি ওয়াদা করা যাবে? কে কে ওয়াদা করছেন হাত জাগান দেখতে চাই? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। জান না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে লজ্জাকে বাদ দিয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যারা দাড়ি রাখবেন, চেহারা করবেন, সে একটু হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। হাত নামান, হাত নামান। জান না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান। বোঝেন না কথা? আমার কথা বোঝেন আমি কি কই? এই ছাগলের মতন খামি দিয়ে বই থাকেন না। আবার আমার দেশে একদল লোক আছে ছাগলে খামি দেয়। কি কথা কন না? ছাগলের টানলে ছাগল করে কি? কথা কন না কেন? যদি আপনার পাশে কেউ বইয়ে থাকে তো বলবেন এই ছাগলে খামিতেছে আজকে। কি কথা কন না কেন? হাজরিন, হাসরের দিন ছাগলে খামি দিলে কামাইবে? দাড়ি কামাইয়া, দাড়ি সাইডটা সুন্নতের খেলাপ করিয়া ছাগলে খামি দিলে কাম হবে? একটা ধরিয়া ফেরেশতা ধরে টাইনে নিয়ে জাহান্নামে ফেলাই দেবে। মারাত্মক বিষয়। হাজরিন, যাই হোক,
জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি ছেটেছে, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজিকে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীজিকে মহাব্বত করে কে কে নবীজির নমুনা চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়েছে তো বসবেন, নাই বেসা বসছেন কেন? দাঁড়ান, দাঁড়ান, বসছেন কেন? এই বেসা দাঁড়ান, দাঁড়ান। জান্না দাঁড়িয়েছে তারা বসবেন না, জান্না দাঁড়িয়েছে বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা, নবীজির সাথে হাসর হোক এটা কি মনে চায় না? কিসে আশায় বসে আছো? কিসে আশায় বসে আছো? আর যদি কেউ থাকেন দাঁড়ান। হিন্দুর নমুনে কেউ কবরে যেন না, কবরে যান, নবীজির নমুনে কবরে যান। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। বাবা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও নবীজির নমুনে কবরে। আর কে আছেন দাঁড়ান। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, জান্নাত দাঁড়িয়ে তার ভাগ্যবান। তারা কি বলেন? তারা কি? হাসর হবে কার সাথে? কার সাথে হাসর হবে? এই ভাই বসতেন কেন? দাঁড়ান, দাঁড়ান, বসতেন কেন? দাঁড়িয়ে যান। হাজরিন, কার সাথে হাসর হবে এটা কি মনে চায় না? কিসে আপনি বসে আছেন? হাজরিন, আর কেউ আছে? আর কেউ আছে? আল্লাহ দেখে কি দেখে না? কথা কন না, দেখে কি দেখে না? এই দুনিয়ার শরম কি বড় শরম, না কবরের শরম বড় শরম? হাসরের শরম বড় শরম, ঠিক কিনা কন? আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি বলেন? তারা কি? হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, খাস করে দোয়া করুন। জান্নাত বন্ধুর পাড়ায় পড়ে, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনে তার চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে 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 বলেন আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? এক কথা কন না, কয়জন লাগবে? একটা লোক যদি হেদায়েত হইয়া যায় তা আজকের মজলিসটা কবুল আলহামদুলিল্লাহ। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করবেন আমিন। হাজরিন, কারণ ভয় করব কাকে? ভয় করব কাকে? কাকে ভয় করব? না দুনিয়ার এই শরমরে ভয় করব। মানুষে কি কইবে? তা খারাইলে মানুষে কি কইবে? মানুষে কি কইবে? মানুষ কি কইবে? এই কবরে বই কইতে পারবা? কথা কান না। কবরে কি কইতে পারবে মানুষ কি কইছে? কি কথা কান না? কবরে কি কইবে? মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? ওখানে কইবে যে তোমার ভাই কি কইছে, তোমার দাদাই কি কইছে, নানাই কি কইছে? কইবে এই কথা? কথা বলেন না কেন? হাজির খেয়াল করে চলবেন। যাই হোক, আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন আমিন। হাজরিন, আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করি। আমরা সবাই গুনাহগার। আমরা কি? কেরা কেরা গুনাহগার? হাত জাগান, নারায়ে তাকবীর। নেককার কেরা কেরা? কথা কন না। আমরা কইতে পারি যে আমার নেক আমল আছে বলতে পারি? সকলেই গুনাহ করেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ তো জীবনের সব গুনাহ মাফ করে। কি তওবা করা যাবে? কেরা কেরা তওবা করবেন? হাত জাগান, দেখতে চাই। নারায়ে তাকবীর। খালেদের তওবা করবেন, হাত নামান। খালেদের তওবা করবেন যেই গুনাহ জীবনে যে গুনাহ করেছেন আর করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। কথা বোঝেন? সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন, এক লোক ইন্তেকাল করেছে। তার মা এসে বললেন, ইয়া হুজুর, আমার ছেলে ইন্তেকালের পরে আমি দেখতে পাইনি, তাকে দাফন করে ফেলছে। এটি কবরটা ফাঁক করে আমাকে দেখান ছেলেটার চেহারা। কবরটা ফাঁক করেছে, করার পর দেখে চেহারা, কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কাপড় সরিয়েছে, দেখে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন যে লোকটার আমল কি ছিল? সবাই বলে অত্যন্ত বদকার ছিল। হাজরিন, আবু বকর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন যে এটা কী করে সম্ভব। তিনি এরপরে বিশ্রামে গেলেন। স্বপ্ন দেখছেন যে লোকটার কবরটা ফাঁক করেছে সেই লোকটা নবীজির সামনে বসা, দোজানো হয়ে বসে আছে। নবীজি বললেন,
নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি তো একটু আগে এই লোকের মায়ের অনুরোধে তার কবরটা ফাঁক করেছিলাম, ফাঁক করার পর দেখি তার কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সকলকে বললাম এই লোকটার আমল কি ছিল? সবাই বলে অত্যন্ত বদকার ছিল। হুজুর আমি জিনিসটা বুঝতে পারলাম না। নবীজি বললেন হে আবু বকর, তুমি জানো না, সত্যিই সে অত্যন্ত বদকার ছিল, কিন্তু সে একদিন আল্লাহর কাছে এমন খালেদের তওবা করছে, আল্লাহ পাক তার তওবা কবুল করে জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আসুন খালেদের তওবা করি। আমরা জীবনে বহুত গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে, বলেন আমিন। আর যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন, যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहरे शरीयत मुरद्दे ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগে হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ দিবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, বিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে। হাজরিন, হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতে 10 ভাগে 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ হালাল খানা? বলেন সবাই, কয় ভাগ হালাল খানা? ইবাদতের 10 ভাগে 9 ভাগ। সুদ খাওয়া কি? কথা বলেন, সুদ খাওয়া কি? ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খাওয়া জায়েজ আছে? ব্যাংকে লভ্যাংশ ইন্টারেস্ট নেওয়া জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নেই, হারাম। অনেকে ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খায়, সুদ খায়, আবার অনেকে ফতোয়া দেয় এটা জায়েজ। কি বলে? কথা কান না, কি বলে? কি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া কি জায়েজ না হারাম? বলেন, জায়েজ না হারাম? কে কে হারাম মনে করেন দেখতে চাই, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, ব্যাংকে কেউ টাকা রেখে সুদ খাবেন না, স্পষ্টভাবে বললাম আমি। ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? কথা কান না, মদ কি হালাল? বুঝে নিবেন। ইসলাম লাগাইলি যেটা হারাম সেটা হালাল হবে না, এটা মনে রাখবেন। হারাম হারামি। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, বুঝে শুনে ইনকাম করবেন, বুঝে শুনে চলবেন, হালাল ভাবে বেশি শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দিন, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন। গীবত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি
ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাভির মূল থেকে লা শব্দ, নাভি মূল থেকে ডান কাতে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানির উপর দিয়ে বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সবাই আমার হাত দিয়ে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নাই। বেদাতির মধ্যে জিকির করবেন না। দুনাল জাহরে মিনাল কওলি বিল গুদি ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহ জেগে মধুমাক্ষী কেন নেই নিয়াত করে আমি আমার কলবে মোতাজ্জা আসি, আমার কলব হযরত পৃষ্ঠাকের কলব আছে আল্লাহ তো মোতাজ্জা আসি। আল্লাহ তো তবে চিশতিয়া থেকে নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল দু চোখ পানি ছেড়ে দিন, মহাব্বতে বেজে করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নফি ইসবাত জিকির পড়তো মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন বার বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, সবরসানি করবেন। এরপরে যে নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফি ইসবাত জিকির করবেন। কতবার? আচ্ছা 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আবার 4 তারিখের সাজরা নেবেন, 4 তারিখের সাজরা। এর 24 পৃষ্ঠার নিয়মতে লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেবেন, পুরো বইটা পড়বেন। আল্লাহ আমাদের সকলকে আমল করতে হবে, আমিন। সারসিয়ার শহীদ আরও কিছু কিতাব আছে, তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, খাজিনাতুদ দোয়া, ওজিফায়ে সালিহিন, রহমতে দুজাহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার মালফুজাতুন নিসারিয়া, এর আরও কিছু কিতাব আছে যেগুলো তরিকাতপন্থী যারা রয়েছেন, আপনি বইগুলো নেবেন, আপনি মোতালা করবেন, সে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সে আমল করতে হবে, আমিন। সারসিয়ার শহীদ বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুন 27, 28, 29, 30 আছে মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করছেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আমিন। সামনে রমজান মাস, রমজানে মাহফিল পড়ছে। মাঘ মাসে 18ই মাঘ অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর রমজান মাসে যে মাহফিল পড়েছে ফাল্গুন মাস, তো রমজান কি সবসময় কি রমজানে মাহফিল পড়ে আমাদের? কি ভাই পড়ে? এইবার আপনি যাবেন, আগামীতে আর যেতে পারবেন কারণ নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ হায়াতে রাখে, ইনশাল্লাহ যাবেন। আপনি যাবেন, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে আজকে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আপনাকে খাস দাওয়াত দিয়ে ছাড়ছি, আপনারা যাবেন। যুবক ভাই যারা আছেন আপনারা সবাই যাবেন। সকলের দাওয়াত। কি দাওয়াত কবুল করছেন? দাওয়াত দেওয়া নেওয়া কি সুন্নাত, দেওয়া কি সুন্নাত, দেওয়া নেওয়া সুন্নাত। সুন্নাত তরিকাতে শস্যিয়া দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করে দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আর শস্যিয়া শরীফে আপনার
আমাদের মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে 3,500 উপরে লিল্লা ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত ফিতরা করবেন, মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ পাকের প্রতিষ্ঠান দিন তারাক্কি রাখবেন, আমিন। আর আপনাদের আর মসজিদ মিনারে কাজ চলছে, আপনার যতদিন কমপ্লিট না হয় মুক্ত দান করবেন, খেয়াল করবেন। আর আপনার সন্তানদেরকে হাজরিন, আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা? এই সবাই বলেন কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা পড়াইলে কি দুনিয়াদার হবে না আল্লাহওয়ালা হবে? বলেন হক্কানি আলেম হবে না ফাসেক আলেম হবে? কে কে বিশ্বাস করে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার দিনিয়া মাদ্রাসা করবেন, দিনিয়া মাদ্রাসা আপনার সন্তান দিবেন, দিনিয়া মাদ্রাসাকে আপনি সাহায্য করবেন। রাজি আছেন তো? আমি প্রত্যেকটা পরিবার থেকে একটা করে ছেলে চাই, প্রত্যেকটা পরিবার থেকে একটা ছেলে চাই যে ছেলে সার্সিনা মাদ্রাসায় দিবেন, সেখান থেকে লেখাপড়া করে হক্কানি আলেম হয়ে আপনার এলাকায় দিনের খেদমত করবে। আপনি কি রাজি? কি ভাই সবাই তো কইলেন না? আপনার ছেলে থাকলে আপনি ছেলে দিবেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হাজরিন, আপনার যদি নাতি থাকে নাতি দিবেন। আপনাদের ছেলে বড় হয়ে যায়, নাতি বড় হয়ে যায়, আপনার আত্মীয় একটা ছেলে দেন। তাও যদি বড় হয়ে যায়, যে না থাকে, প্রতিবেশী একটা ছেলে আপনি তাকে সরস্বতী মাদ্রাসায় পাঠান। কি সমস্যা আছে? কি এই খেদমতটা করতে পারবেন? কেনা কেনা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ করুন আমিন। এবং আমরা ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মক্তব করার প্ল্যান করেছি। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে দিনিয়া মক্তব হোক, এটাকে আপনারা চান? যেখানে আপনাদের কচিকাঁচা বাচ্চারা লেখাপড়া করবে সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় আপনাদের এই যারা বৃদ্ধ আছেন, বয়স্ক নৈশ মাদ্রাসা, সেখানে আপনারা সন্ধ্যাবেলায় লেখাপড়া করবেন। এই পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে এই মক্তবে গিয়ে আপনার এলমের দিন শিক্ষা করবেন, যার বদৌলতে আপনিও একজন হক্কানি আলেম হইতে পারেন। কি এটা করলে কেমন হয়? কি আপনারা কি দিনিয়া মাদ্রাসায় এই ছেলে দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে কিছু না পারবেন দোয়া করে খেদমত করতে রাজি আছেন? কে কে রাজি? আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাউফলে ইউনিয়ন কয়টা? পৌরসভা সহ কয়টা? 16টা। এই কয়টা হয়? 16টা। হ্যাঁ, 144 ওয়ার্ড। 16টা ইউনিয়নে, একটা ইউনিয়নে ওয়ার্ড কয়টা? 9টা। মোট কয়টা হয়? 144টা। কয়টা ওয়ার্ড? 144টা। এই মিয়া সাহেব, কি হয়েছে আপনাকে? উঠে হাঁটা দিয়েছেন কেন? ঘটনা কি? দোয়া করতে আইছেন না দোয়া শেষ করতে আইছেন? কোনটা করতে আইছেন? কি কথা কান না কা? কি দোয়া করে যাইবেন? কে কে দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনার পায়ে যদি কেউ ওঠে ধরে বসাই দেবেন, এটা আদবের খেলাফ, খেয়াল রাখবেন। কারণ এরকম কিছু লোক আছে মজলিসে বিশৃঙ্খলা করে। কি আছে কি নাই? এটা আদবি না বেয়াদবি? খেয়াল রাখবেন, খবরদার। সব জায়গার হিসেবে একরকম। এটা কি কমার্শিয়াল মাহফিল নাকি? এটা কি আমার ওই কমার্শিয়াল বক্তা পাইছেন নাকি? কথা বলেন না কেন? কমার্শিয়াল ওয়েস, কমার্শিয়াল মাহফিল। আপনি কমার্শিয়াল, কেরা কেরা কমার্শিয়াল? হাত জাগান। কে? কথা কান না কা? কমার্শিয়াল কেরা কেরা? হাত জাগান। আর আল্লাহর জন্য আইছেন, কেরা কেরা দেখতে চাই। নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। সব মজলিস আর এই মজলিস এক মনে করবেন না। 5 জন বসবেন, 5 জন বসে থাকবেন। কথা বোঝেন কি কই? লক্ষ লক্ষ লোক আমার দরকার নাই। আমার 5 জন লোক বসবে, 5 জন দরকার। আদব থাকলে, এলেম থাকলে 5 জন দরকার, 5 জন নিয়ে বসবো ইনশাল্লাহ। সমস্যা আছে? ওই আমার কোটি কোটি লোক দেখার লাগবে না। আমার সার্সিনা শরীফ ইখলাস এবং খেদমত করে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। রাগ করছেন নাকি? খেয়াল রাখবেন, বুঝে চলবেন। আল্লাহ পাক সকলকে সঠিক বুদ্ধি দান করবেন, আমিন। দোয়া না হওয়া বলতে একজন উঠবেন না। কি রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। যে উঠবে বুঝবো ওইটার মধ্যে শয়তান ঢুকছে। হিসাব করে চলবেন, মজলিস নষ্ট করবেন। যাই হোক হাজরিন, আমার বাউফল এই 144টা ওয়ার্ড, এই 144টা ওয়ার্ডে আপনারা কি জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে খেদমত করতে রাজি আছেন? কি রাজি আছেন? কেরা কেরা রাজি দেখতে চাই? সবাই হাতটা দেখতে চাই। এই হাত আর গুজাই রাখেন না, এটা হাতটা জাগাই আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। 144 ওয়ার্ডে 144 মাদ্রাসা আমি চাই।
আপনারা চান? আপনার খেদমত করবেন? আপনি জমি না দিলে কেমনে হইবে? কন কি জমি দেওয়া লাগবে না? লাগবে। আমার জমিয়তে হিজবুল্লাহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এবং এখনও আপনাদের সামনে দায়িত্ব দিয়ে দিতে চাই যে তারা এক একটা ওয়ার্ডে একটা করিয়া নিম্নে 5% জমি রেজিস্ট্রির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা করবেন। অনেকে শস্যের নামও বিক্রি করে, কিন্তু আপনার আইডি কার্ড দেখবেন, আমার ছবি নেবেন, দিনিয়ার ফরম্যাট, মোতাওয়াল্লি, পৃষ্ঠপোষক সব দেখে গুছাই তারা দলিল করবেন। রাজি আছেন কি? রাজি? আপনি জমি থেকে যোগাযোগ করে কাজ করবেন। আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কোথায় কোথায় আছে? আপনি কোন ইউনিয়ন? দাসপাড়া। আচ্ছা, আর কে আছে? ইউনিয়ন দাঁড়ান একটু। ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা দাঁড়ান। ইউনিয়ন সভাপতি সেক্রেটারি কোথায়? দাঁড়ান সবাই, দাঁড়ান দাঁড়ান। জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি দাঁড়ান। সামনে আসেন, আমার সামনে আসেন। এই হাটটা সামনে আন। আমার চুক্তি আছে, আসেন সামনে আসেন। এখন চুক্তি রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। সামনে আসেন। হ্যাঁ সামনে আসেন, সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন। ওই দাঁড়ান, তার বই থাকবে না, সামনে দাঁড়ান সব। আসেন, তাতে আসেন, পরে 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 আসেন। আপনি কোন ইউনিয়ন? আপনি কোন ইউনিয়ন? আপনি বসেন, আপনি বসেন মুরব্বী, আপনি বসেন। এই হলো কালীশ্বরী ইউনিয়ন, বাম পাশে। কই সবাই তো দেখি না। আপনি কোন ইউনিয়ন? আপনি দাসপাড়া। আপনি নওমাল। আপনি বাউফল। আপনি কনক দিয়া। আপনি সূর্যমণি। আপনি আচ্ছা, আপনি কোন ইউনিয়ন? কালীশ্বরী। আপনি হ্যাঁ কেশবপুর। সামনে সামনে আসেন। আপনি কোন ইউনিয়ন? কাশিপাড়া। আপনি হ্যাঁ ভিতরে ঢোকেন না, সামনে আসেন না। কি হয়েছে? ওই পিছনে খেলাইছে, উনি কোন ইউনিয়ন? হ্যাঁ কাশিপাড়া। সামনে আসেন। বগা কই? আচ্ছা, তা আপনি কোনেন? 16 জন হিসেবে কোনেন? আমরা 16 জন কোনেন? প্রত্যেক ওয়ার্ড দিয়ে ইউনিয়ন দিয়ে একজন কোনেন। পৌরসভা সহ 16টা না? আদাবাড়ি ইউনিয়ন। আলহামদুলিল্লাহ। আসেন, সামনে আগুন, সামনে আগুন। আপনি কোন ইউনিয়ন? সামনে আন, সামনে আন। আপনি কোন ইউনিয়ন? হ্যাঁ চন্দ্রদ্বীপ। ওই ফেরিপাড়া ইয়া। আসেন, ফেরিয়া তো টলার পাড়া ইয়া। হ্যাঁ আসেন, আসেন, টলার। আসেন আসেন। কই করেন না কেন? সামনে আসেন না কেন? করেন। আরে আপনি বোঝেন নাই তো, আপনি বোঝেন নাই। আমার একটা ইউনিয়নের 2 জন 4 জন কয় ইউনিয়নের লোক আছে সেটা বলেন আমার। এখানে সব ইউনিয়ন আছে কিনা? চন্দ্রদ্বীপ আছে, কাশিপাড়া আছেন, কালীশ্বরী, দুলিয়া ইউনিয়ন নাই, কেশবপুর, সূর্যমণি, কনকদিয়া, বগা, মদনপুর। আপনি কি শৌলা? মদনপুর, নাজিরপুর। 10 নং কালাইয়া ইউনিয়ন। কালাই হুজুর কোথায়? দাসপাড়া। বলান কালাই হুজুর। বাউফল ইউনিয়ন আছেন। আদাবাড়িয়া। পৌরসভা একটু দায়িত্বে আছে। যাই হোক, অধিকাংশ চলে আসছে, ঠিক আছে তো? আচ্ছা, এখন আপনাদেরকে দায়িত্ব দেব। প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের দায়িত্বে একটা করে জমি রেজিস্ট্রি করবেন ইনশাল্লাহ। কি রাজি? কি পারবেন ইনশাল্লাহ? টাইম কয় বছর? 1 বছর। কয় বছর? কি কয় বছর টাইম? আলহামদুলিল্লাহ। এবং অনেকে স্বীকৃতি দিতেছে, আমাদের তালিকা আছে। আপনার সর্ষে মাহফিলে আপনার তো স্বীকৃতি হয়েছে, আমাদের কাছে প্রায় কয়েক হাজার তালিকা চলে আসছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে কয়েকজন স্বীকৃতি দিয়েছে, এর মধ্যে কয়েকজন স্বীকৃতি দিয়েছে আলহামদুলিল্লাহ। সেগুলি আপনারা যাচাই বাছাই করিয়ে তারপর আপনারা এই জমিগুলো রেজিস্ট্রির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? কি আপনার খুশি না বেজার? কি মাদ্রাসা হয়েছে না হয় নাই? কি দায়িত্ব নিয়ে নেছে ইনশাআল্লাহ? যখন জবান দেয় তখন কি দায়িত্ব হয়েছে কি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। সব ইউনিয়নে মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ ওয়ার্ডে, অনেক ওয়ার্ডে আছে, অনেক ওয়ার্ডে নাই। যেখানে নাই সেখানে হবে, যেখানে আছে সেখানে দরকার নেই। সেটা সুন্দরভাবে চালাইতে হবে।
কথা বলছেন কি বলছি? তা আপনারা এদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? সবাই হাত জায়গায় দেখান, রাজি? কে কে রাজি? নারায় তাকবীর। আল্লাহ কবুল। আমি বসেন যান। আজকের মধ্যে যদি কেউ 5% দিতে চান স্বীকৃতি দিতে পারেন ইনশাআল্লাহ। রোশন স্যার, রোশন যদি কেউ স্বীকৃতি দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। দাসপাড়া ইউনিয়নে নতুন 2টা স্বীকৃতি হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। অবল ইউনিয়নে 5টা হয়েছে শিক্ষা। এই ভাই সাহেব 5%, 9% জমি, বলেন না আলহামদুলিল্লাহ। জোরে কবেন না আলহামদুলিল্লাহ। এই একজন দিয়েছে 5%। এই এক ভাই 5% জমি দিয়েছে। কোন জায়গায় এটা? কোন জায়গায় বলেন? এই 9 নম্বর মৌলানা শামসুল হক সাহেব, তার ছেলে চরালগীর হুজুর, এ ছোট সন্তান, সেই পৌরসভা বাউফল 9 নং ওয়ার্ডে 5% জমি স্বীকৃতি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। দাসপাড়া ইউনিয়নে সেখানে আপনার 5%, বলেন আলহামদুলিল্লাহ। দুই জায়গায়। দুই জায়গায় এবং 10 মিনাও সে জমি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইউনিয়নে 50% দেবে। আর এই ভাই সাহেব তার ইউনিয়নে 50% জমি দেবে, বলে আলহামদুলিল্লাহ। এটা জোরে নারায় তাকবীর কইবেন না, বলেন নারায় তাকবীর। আল্লাহ করে। এই ভাই সাহেব কত? ওরে বাপুল ইউনিয়নে 16 করা আছে, যে জায়গা মধ্যে দেখাইছে। আমার তো লাগে সব। আপনি যা দেবেন আমি রেডি আছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার তৌফিকে যা কুলায় আপনি তাই দেবেন ইনশাআল্লাহ। ছেলে আছে পিছনে কইছে আব্বাই বলুক সবই দিব আমরা। কই আর পোলায় কই? এই পুতে কই? পুত সামনে আসেন। শিক্ষক এই যে কেরা? আপনি হচ্ছে শিক্ষক কি? আপনি গণিতের আপনারা দুই বাপ পুতে কন্ট্যাক্ট করেন, কয় শতাংশ দেবেন? হেবে হেবে ঘোষণা দেবেন করেন। হ্যাঁ আমি কম কিল লেগে প্রয়োজন দুদুর 16 করা সব প্রয়োজন। না না হে কথা কইতে কিল লেগে ওনার তৌফিকে যেটা আছে ওনার বাপ ছেলে মিলে বলুক না কর। আপনি কথা দেবেন করেন। ওই 16 কারার মধ্যে 12 কারা দেবে। নারায় তাকবীর। ওনার 16 কারা সম্পত্তি আছে, এর মধ্যে 12 করাই উনি আল্লাহ দিনিয়া মধ্যে দিয়ে দেবেন। এটা দোয়াটা খাস করে করবেন না? জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। দিনিয়া কি ঠেকাই কেউ রাখতে পারবে ইনশাআল্লাহ? কি দিনিয়া জাগাইবে কে? বলেন কে জাগাবে? সারা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আমেরিকাও দিনিয়া মাদ্রাসা চলতে আছে, আলহামদুলিল্লাহ কইবেন না? বিভিন্ন দেশে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সারসিরা দারুস সুন্নাহ সোসাইটি, এসডিএস, আমাদের প্রবাসী সংগঠন, এখানে প্রবাসী অনেক ভাইরা থাকে, অনেক ভাইয়ের আত্মীয় স্বজন আছে না? কি আছে? আপনারা তাদের তালিকা দিবেন ইনশাল্লাহ, আমাদের এই কমিটিতে ঢুকাই দেবো তাদেরকে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবে, আমিন। এই জমিয়ত হিজবুল্লাহকে তালিকা দেবেন, তারা তালিকা দেবে, ঢুকাই দেবে ইনশাল্লাহ। আর কেউ আছেন জমি দেওয়ার? কি আর কেউ আছেন? থাকলে বলতে পারেন। হাজার হাজার মানুষের দোয়া করবে। কি আপনি বলেন না কেন? কি উনি জমি দেবে? 5%? এর জমি একটু ভিতরে, এইজন্য সব চাইতে হালাই না জমি দেন আমারে। সব চাইতে খারাপ জমি যেটা লাগে না সেইটা আমারে দেবেন, সমস্যা আছে? ইনশাল্লাহ মানুষ করিল আল্লাহ করে বলছে দাসপাড়ার 9 নম্বরে সে দাসপাড়া 9 নম্বরে একজনে 5% স্বীকৃতি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। কি আপনি দেবেন? কয় শতাংশ? হ্যাঁ 10। ওই ভাই সাহেব 10% দেবে, বলে আলহামদুলিল্লাহ। 5%, বলে আলহামদুলিল্লাহ। আপনি? এই ভাই সাহেব 36% জমি দেবে, বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? জোরে করে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ থাকেন বলেন, বসেন। আর যদি কেউ থাকেন বলেন। আর কেউ আছেন? থাকলে বলেন, দোয়া হবে। দোয়া কি সবসময় হয়? কি ভাই, আমি একলা শুনলে একলা খুশি হব, দোয়া করব, কিন্তু সবাই যদি শোনে সবাই দোয়া করবে। কি ভাই, সবাই দোয়া করবে না? আর কি আছেন বলেন? আর কেউ কি আছেন? আর কেউ আছেন? যাক আলহামদুলিল্লাহ। আপনার আমাদের জমি থেকে যারা দায়িত্বশীল আছে, বাউফল 3 নং ওয়ার্ডে একজন 5% দেবে, বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা জমি থেকে দায়িত্বশীল যারা আছেন, আপনারা নিজের দায়িত্ব নিয়ে আপনার এই জমির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করবেন, আমিন। দিনিয়া মাদ্রাসায় আপনার আর্থিক দিয়ে, শাড়ি দিয়ে, পরামর্শ দিয়ে, কেউ যদি কিছু না পারেন অন্তত দোয়া করে খেদমত করবেন, বলে আলহামদুলিল্লাহ। বলবেন আপনারা 5%? এই ভাই সাহেব 5%, বলেন আলহামদুলিল্লাহ। নওমালা, বলেন আলহামদুলিল্লাহ। এই ভাই সাহেব কত? এই ভাই 6% ভিতরে, বলেন আলহামদুলিল্লাহ। কি দোয়া করবেন না একটু? আপনার এলাকায় করবো দিনিয়া ইনশাল্লাহ। ওখানেই করবে। আপনার যেখানে জমি সেখানে দিনিয়া হবে ইনশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।